করেন আমরা এই যে কিছু লোক চর এলাকার মধ্যস্থলে আসছি, ওপার বাংলা এইপার বাংলা ওপার যায়, কিন্তু এই যে মাঝখানে আমরা বসবাস করি, কোন সুখ শান্তি এই টাকা পয়সার কোনো দাম নাই দাদা। এই যে আমাকে ছেলে মেয়ে লেখাপড়া যতই করুক, আমার সাথে তো আমরা ভালো জায়গায় তার একটা বিয়ার সাথে দিতে পারবো না, স্টি করতে পারবো না, এটা তো একটা কষ্ট। হ্যাঁ কষ্ট। তাহলে দাদা আমরা এইভাবে বাসমানের উপরে আছি, টাকা পয়সা থাকলে কি হবে, টাকা পয়সা তো কিন্তু বিক্রমপুর আছেন দিকে। বন্ধুরা, আজ আমি এখন আছি বালির টেক, সেটা পদ্মা ব্রিজের হাতের ডান দিকে। শরীয়তপুর থেকে যখন ঢাকা যাবেন তখন পড়বে ডান দিকে, আর ঢাকা থেকে যখন আপনি শরীয়তপুর যাবেন তখন বাঁ দিকে পড়বে। এটা সেই বালির টেক। অনেক কথা আছে এখানে, যে অনেকে বলে এখানে সাপের অনেক উপদ্রব, এখানে আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে গেছে মানুষ সাপের উপদ্রবে। আসলে কিন্তু তা না। আমি আজ বিশাল পথ ধরে হেঁটে আসলাম, অনেক পথ ধরে আমি ট্রলারে নেমেছি। সেটা হলো এই ঘোড়াদৌড় বাজার থেকে আমি ট্রলারে উঠেছিলাম, উঠে পদ্মার উপরে নামলাম, নেমে বিশাল একটা পথ পাড়ি দিয়ে আমি বালির চর আসলাম, বালির টেক এসে তাদের সাথে কথাবার্তা বললাম। এখানে প্রায় 300-400 পরিবার থাকেন, কিন্তু ভালো আছে, তারা অনেক ভালো আছে। 300-400 পরিবারের ভিতরে অনেকে বিদেশেও আছেন। আর যে ছেলেটা আমাকে আগিয়ে দিয়ে গেল, এই পথ দেখিয়ে দিয়ে গেল, সে ছেলেটাও অবশ্য ইউরোপ কান্ট্রিতে যাবে, তার জন্য দোয়া করবেন আপনারা। আমি তার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। ওর বাবাকে আমি পথে পেয়ে গেলাম, পথে পাওয়াতে বাড়িতে নিয়ে অনেক আপ্যায়ন করলো, দেশি মুরগি দিয়ে আমাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করলো। কিন্তু আমি অনেক জলদি চলে যাওয়ার উদ্দেশ্যে আমি আর ওখানে খেলাম না, কারণ আমি লোহজং বাজার থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম। সেই বহুত কথা, সাপের আতঙ্ক দেখিয়ে এখানে মানুষকে অনেক ভয় দেখানো হয়, কিন্তু আসলে আমি তো সাপ পেলাম না, দেখি নাই। আর আমার শত্রুরও যেন সামনে না পড়ে সাপ, রাসেল ভাইপার যেটা, কারো সামনেই যেন না পড়ে। তারা গৃহস্থী করে দেশের অবদান রাখে এবং তারা ফার্মার, খুব ভালো পজিশনে তারা আছেন। তারা গরু পালন করেন, তার 10টা গরু আছে আমি শুনলাম এবং দেখলাম। তাদের একটা সিস্টেম খুব ভালো লাগলো। সিস্টেমটা হলো যে আজকে 20 কেজি দুধ হলো, আজকে 10 জনের 20 কেজি করে যা হয় একজন বাজারে নিয়ে যাবে, আবার কালকে আরেকজন, পরশু আরেকজন। এইখানে যে কয়জন খামারি আছে এই তাদের একদিন করে ভাগে পড়ে, তারপরে এই ভাগে পড়ে এলে তারা লোহজং বাজারে নিয়ে এই দুধগুলো বিক্রি করে। তো এইভাবে তারা চলছে, ভালো আছে, তাদের ভিতরে মিল আছে, তাদের একটা কমিউনিটি আমার কাছে খুব ভালো লাগলো। এখানে অনেক খামার আছে যে সেটা বোঝা যায় এই গরুগুলো দেখে। খামার বলতে কেউ 10টা, কেউ 15টা, কেউ 8টা 9টা এরকম গরু পালন করে। এখানে এরকম গরু পালন করে থাকেন। এই হলো গরুগুলো, সম্পূর্ণ দেশি গরু, ঘাস খাচ্ছে। ভাই আগে ভাইয়ের নামটা জানি, নামটা বলেন একটু। আমার নাম আব্দুল রহিম শেখ। আব্দুল রহিম শেখ, যাক আমরাও শেখ বংশ। কথা হইল কোনটা, যে এইখানে আসতে যে আমরা যে জায়গায় আছি এই জায়গাটার নাম কি? হাঁটতে থাকে না কথা বলি। সাতগাঁও। যে জায়গায় আছি এই জায়গাটার নামটা কি? সাতগাঁও। সাতগাঁও কোন ইউনিয়নে পড়ছে? এটা পূর্ব নাওডোবা ইউনিয়নে। পূর্ব নাওডোবা? হ্যাঁ। আচ্ছা, পূর্ব নাওডোবা ইউনিয়নে পড়ছে। এইখানে আসতে হইলে আপনার সুবিধা কোন দিকটা? সুবিধা হলো কনকশর থেকে গাড়িতে আইসা ওই আপনার ওই বান্ধের ওই গাছের বগাল নামলেই হবে। হ্যাঁ, ওই তার খাম্বিটার বগালে, ওই যে এই পিলারটার এখানে। পিলারটার এখানে নামলেই, হ্যাঁ, নামলে তারপর হাইটে এসে পড়া যায়। আর সামনে যেই গ্রামটায় যাচ্ছি এই গ্রামটার নাম কি? এটা ও সাতগাঁওর মধ্যে। সাতগাঁও? হ্যাঁ, সাতগাঁওর মধ্যে। আচ্ছা, এই যে এইটা চরটা আগে কি মুন্সিগঞ্জের ভিতরে ছিল, মানে লোহজংয়ের ভিতরে ছিল? লোহজংয়ের ছিল অনেক পূর্ব আগে। পূর্ব আগে, এখন
কিসের ভিতরে আছে? এখন হলো শরীয়তপুর ডিস্ট্রিক্ট জাজিরা থানা। এখন জাজিরা থানায় আছে এখন না? জাজিরা থানার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো এইখানে এই যে এই জমিতে এই যে দেখা যাচ্ছে বালু, এই জমিতে কি ফসল হয়? ফসল বাদাম মূল্য হয়, এছাড়া আর কিছু হয় না। বাদাম ছাড়া হয় না। আর মাটির জমিতে সবই হয়? সবই হয়। মাটির জমিতে আছে এখানে না? হ্যাঁ আছে। ও, এখানে কি জমি দেওয়া হয়, খাজনা দেওয়া হয়? মানে খাজনা বলতে যে বর্গা? হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়। বর্গা? বিঘা কত করে? বিঘা জমির বুঝা, যদি ভালো মাটি হয় তাহলে মনে করেন আগে ছিল 5,000, এখন কমে গেছে, এখন 3,000 4,000 টাকা। হ্যাঁ। আবার 2,000 টাকাও আছে। হ্যাঁ। 1,000 টাকাও আছে। কম লোকে কমে গেছে, ওই ফসলা দিতে বেশি একটা সুবিধা হয় না। আচ্ছা, যার জন্য ফসল একটু কম হইতেছে। এই কারণে এই কারণে জায়গার দামও কমছে। এখন কত করে আছে বর্তমানে? এখন বর্তমানে 3,000, 1,500 টাকাও পাওয়া যায়, 3,000 টাকাও পাওয়া যায় নাকি? জমি বুঝা? জমি বুঝা। এটা কি কত, 1 বছরের জন্য দেয়? 1 বছরের জন্য। 1 বছরের জন্য দেয় না? 1 বছরের জন্য দিলে 3,000 টাকা। ভালো জমি? হ্যাঁ ভালো জমি। আর এমনি তো কোনো সমস্যা করে না? আপনি ফসল বুনলে ফসল কাইটা নিতে তো সমস্যা করবো না? কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটি দেয় কারা, মাতবররা না আপনারা? মাতবররা যার সম্পদ আছে সেই দেয়। ও, সে দেয় না? এদিকে আন্তরিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাষায় তো বিক্রমপুরের ভাষা মনে হয়। আমরা এই টেউটিয়া ইউনিয়নের লোক। হ্যাঁ। ও তো এই যে বিক্রমপুর তেউটিয়া? টেউটিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে আমরা ছিলাম, অদূরতি ভাঙার পর আমরা এই জায়গায় আসি। এখানে এসে পড়ছেন? আচ্ছা আচ্ছা। এখন এখানে কি এই কৃষিক্ষেত করতেছেন? গরু বাছুর কৃষিক্ষেত। গরু বাছুর আছে আল্লাহর রহমতে? আছে ইনশাআল্লাহ। কতটি আছে? 8-9টা আছে। 8-9টা আছে। মানে চলে এমনি? হ্যাঁ, আল্লাহ চালায়। ভালোই চলতেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আর খাবার কি এমনি গরু কি ফিট খাবার খাওয়াইতে হয় নাকি এখানকার খাবারই খাওয়াইলে চলে? যখন ঈদের সময় হয় তখন ফিট বিভিন্ন কিছু খাওয়ান লাগার, এখন মাত্র পুরা বুসি ঘাস এতে চলে? এর উপরে চলে। আচ্ছা আচ্ছা। আমরা হাঁটছি এখন যেটাকে বালির ট্যাগ বলা হয়, সেই অরিজিনাল বালির ট্যাগ ধরে হেঁটে যাচ্ছি। ওই সামনে দেখা যাচ্ছে সেটি হলো টাওয়ারগুলো। ওই কি টাওয়ার এটা? মাঝির ঘাট টাওয়ার। এটা কি মাঝির ঘাট? হ্যাঁ, মাঝিগো জায়গা এগুলো। বালির ট্যাগ সম্ভবত এটার জন্য, এই ট্যাগের জন্যই বলা হয় বালির ট্যাগ। সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। আশেপাশে যেই ঘাসগুলো দেখা যাচ্ছে, কারণ যেখানে শুধু বালু থাকে সেখানে এই ঘাসগুলো অবশ্যই হয়। বাকিটা আপনাদেরকে আমি যা আজকে তুলে ধরলাম সেগুলো তো দেখতে পাবেন। ভাই, অনেক কি অবস্থায় আছেন? মনে দাদা আছি কোন অবস্থায়, মনে করেন আমরা এই যে কিছু লোক চর এলাকার মধ্যস্থলে আছি। হ্যাঁ। ওপার বাংলা এইপার, এইপার বাংলা ওপার যায়। হ্যাঁ। কিন্তু এই যে মাঝখানে আমরা বসবাস করি, কোন সুখ শান্তি, এই টাকা পয়সার কোনো দাম নাই দাদা। আচ্ছা। এই যে আমাকে ছেলে মেয়ে লেখাপড়া যতই করুক, আমার সাথে তো আমরা ভালো জায়গায় তার একটা বিয়ার সাথে দিতে পারবো না, স্টি করতে পারবো না। এটা তো একটা কষ্ট। হ্যাঁ, কষ্ট। তাহলে দাদা আমরা এইভাবে বাসমানের উপরে আছি। টাকা পয়সা থাকলে কি হবে? টাকা পয়সা তো কিন্তু বিক্রমপুর আছেন দেখে কইব চৌরা। আমরা নাম করতে বালির ট্যাগ, আসলে কিন্তু চৌরা না, আসলে কিন্তু বাপদাদার একটা বাড়িঘর আছে। মানে আজকে আমগো বাড়িঘর ভাঙ্গা লাইছে বিদায়, হন আমরা চৌরা বালির ট্যাগ ঠিকানা, আর কোন ঠিকানা। এইটাই তো কথা। কিন্তু এখন একটা ভালো জায়গায় সম্বন্ধ করতে পারছি না, হুনে যাইম না, হুনে যাইতে সমস্যা। হ্যাঁ, ওই যে মেয়াজি লেখাপড়া মনে করেন 8 পর্যন্ত পড়ছে, সামনে 2 ক্লাস পড়লে মেয়াজি। এখানে কি স্কুল নাই? স্কুল আছে, স্কুলে আমরা তো অপরিচিত জায়গা। ও আচ্ছা। শিয়া নামে পাড়াম। আরো 1000 মেট্রিকটা পাস করতে পারলে ওর লাইফটা খারাপ থাকতো। একটা নিজের জন্য ভালোই তো, পোলামাইয়া পড়ালেখা করাইতে পারতো। ওর নিজের পোলামাইয়া তো পড়ালেখা করাইতে পারতো। ঠিক কথা কইছেন। কিন্তু ভালো জায়গা, একটা ভালো ফ্যামিলিতে টাইনা নিত, তার ওটা না দাদা। এই মানে যে চরের জন্য আর কি। আমরা অনেক যাক, দোয়া করি আপনারা ভালো থাকেন। আপনাকে আল্লাহ তাআলা এবার চরটা যেন না ভাঙে, এটাই আশা করি। চরটা না ভাঙলে তো আর 10 বছরে না ভাঙলে তো আপনারা খুশি না? 10 বছর না ভাঙলে তো আমরা খুশি। আমরা তো মনে হয় যে ঘরে খাম লাগে, খাম পুরান হইতে পারি না। পুরান হয় না, খাম পুরান হইতে পারে 2-4-5 বছর আবার ভাঙন। তাই কি একটা কষ্ট, আবার টাকাও তো লাগে। টাকা লাগে না, মানে একটা ঘর শিফট করতে না হলে 50,000 1 লাখ, 50,000 1 লাখ। একটা ভাঙনে মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা লাগে।
একটা ভাঙ্গন এরপর গরু বাছুর বিক্রি করে হন তার আমরা সর্বহারা। গরু থাকলে যে 8টা-10টা গরু কয় টাকার মাল, কয় টাকার মাল। ভালো ভালো মানুষ দেন কি সুখে খাইতেছে, সুখে থাকতেছে, পোলাপান ভালো ব্যবসা বাণিজ্য শিখাইতেছে। ওই আমরা গরু পালি, পোলাপান গরুই শিখাম, আর কি আর কত দূর। পড়ালেখা করতে পারি না, ভালো একজনের লাগে আন্ডারস্ট্যান্ড নাই, যেন ওরা ঢুকাই দিব, আর ঢুকাইবো না, নিবো না। চরের মানুষ আমাকে পরিস্থিতি কি আমাকে চেহারা কি দেন না, চেহারা যেরকম মানুষ তো আল্লাহর সৃষ্টির মানুষ, কিন্তু ঘটনা হয়েছে কোন জায়গায় আপনারা অনেক কিছুর থেকে বঞ্চিত। এর জন্য যেরকম একটা ভালো কলেজ, একটা ভালো স্কুল, ভালো শিক্ষক, ভালো একটা বাজার, ভালো একটা বাজার, একটা মনে চাইলেও ভালো একটা জিনিস কিনে খাইতে পারতেছেন না, কারণ টাকা আছে কিন্তু কিনতে পারতেছেন না। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে মনে করেন যে হাসপাতাল মেডিকেল নিতে খুব সমস্যা, একটা টলার দরকার হলে 1-2 হাজার টাকার দরকার, তো রিজার্ভ নিতে পারো হঠাৎ করে কই পাম, ঝামেলা হয়ে যায়। দূর দূরান্ত ঘুরা নানান এই চরের জীবন আর কি, চরের জীবন যাপন, চরের জীবনটা এরকমই নাকি। এই অবস্থায় আছেন। যাক, আপনার লাগে কথা কয়ে অনেক ভালো লাগলো। ভাইয়ের নামটা আরেকবার বলে দেন। আমার নাম লাখু মাতবর। লাখু মাতবর ভাই, আপনার শুভেচ্ছা, আশা করি, দোয়া করি আল্লাহ যেন আপনার ভালো রাখে, সুস্থ রাখে এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে আমি এই বালির টেক থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও, আপনাদের সামনে হাজির হব অন্য কোনো জায়গা নিয়ে।